পূর্ব বর্ধমান পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডের যুব নেতা শেখ আজহার উদ্দিনের উদ্যোগে ইফতার মজলিস অনুষ্ঠিত হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, ছাত্র নেতা তথা বিশিষ্ট আইনজীবী স্বরাজ ঘোষ। উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চাইনা কুমারী ও সংশ্লিষ্ট ওয়ার্ডের যুব নেতা শেখ আজহার উদ্দিন সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই ইফতার মজলিসে মোটামুটি ১,৫০০ থেকে ২,০০০ লোকের বস্ত্র বিতরণ সহ ইফতারের আয়োজন করা হয়েছিল। মানুষেরা খুবই খুশি এরকম একটি বড় অনুষ্ঠান ইফতারে যোগ দেওয়ার জন্য। দক্ষিণের বিধায়ক খোকন দাস বলেন, আমরা সকলের ধর্মের মানুষের নিয়ে সম্প্রীতি বজায় রাখতে চাই, কোনো অশান্তি আমরা বর্ধমানে চাই না। কিছু কিছু দল বর্ধমানের সম্প্রীতি নষ্ট করতে চাইছে, আমরা সেটা হতে দেব না। কড়া হাতে দমন করব 2026-এর ভোটের আগে। উনি বলেন, আমাদের মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার, উৎসব সবার। আমরা সেই পথেই অনুসরণ করে চলেছি এবং আগামী দিনে এই সকল ধর্মের মানুষদের নিয়ে সম্প্রীতি আমাদের বজায় থাকবে। পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্রের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। কোথায় আসা হয়েছিল দাদা? আমাদের এখানে 2 বছর ধরে আমাদের 3 নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের বানকির উদ্যোগে 2 বছর ধরে এখানে বিশাল ইফতার পার্টি হয়। শুধু ইফতার পার্টি নয়, সারা বছর বসে ও এখানে বিভিন্ন সামাজিক কর্মসূচিগুলো করে। 1 মাস ধরে রোজা চলছে, বিভিন্ন আমার সম্মানীয় দাদা ভাই বোনেরা সবাই রোজা রাখছে। দুদিন পরই খুশির ঈদ, সেই ঈদকে সামনে রেখে শহরের বিভিন্ন জায়গায় এইভাবে ইফতার পার্টি হচ্ছে। আজকে তাই এখানে বানপুর বিশাল ইফতার পার্টির আমরা সবাই এসেছি। আমার কাউন্সিলর মেজর সিং আছে, ডাক্তার ইন্তেকাম আলম আছে, ইমাই মজুমদার আছে, স্বরাজ ঘোষ আছে, বাবুদা আছে, বহু শ্যামল রায় আছে, কানাই মিত্র আছে, বহু বিশিষ্ট মানুষজন আজকে ওর ইফতার পার্টিতে উপস্থিত হয়েছে। শুধু ইফতার পার্টি নয়, এই হাজার হাজার মা বোনদের হাতেও নতুন কাপড় তুলে দিচ্ছে, যেটা আমরা দুর্গাপুজোয় করি। পুজোর সময় সবাই একটা নতুন কাপড়ের আশায় বসে থাকে, তেমনি এই ঈদেও চেষ্টা করছে যে প্রতিটি মানুষ যাতে একটা নতুন জামা কাপড় পরে। তার জন্য প্রায় 1000 দুয়েক কাপড় আজকে এখানে বিলি করছে। আমরা বানটিকে ধন্যবাদ জানাই যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেই চিন্তা ভাবনার ওপর বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই রকম বাংলার লক্ষ লক্ষ দলীয় কর্মীরা, নেতারা মুখ্যমন্ত্রীর আদর্শকে সামনে রেখে তারা প্রতিটি ধর্মীয় অনুষ্ঠানে এইভাবে ঝাঁপিয়ে পড়ে। আমাদের কাছে দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজো, মহরম, ঈদ সবই আমাদের কাছে এক। আমরা কোনো ধর্মের দিক থেকে মানুষকে ভাগাভাগি করতে চাই না, ধর্মের ভিতর লড়াই লাগাতে চাই না, কারণ আমরা যার নীতি আদর্শকে সামনে রাখে পার্টি করি, তার নাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই তার দলের এই লক্ষ লক্ষ কর্মীরা এই ঈদের সময় সবাই চেষ্টা করে নিজের এলাকার মানুষকে ভালো রাখার জন্য এবং ঈদে যাতে সবাই সুন্দরভাবে শান্তিতে আনন্দের সঙ্গে ঈদ পালন করতে পারে, তার ব্যবস্থা আমাদের দলীয় কর্মীরা করে। শহরের বিভিন্ন জায়গায় প্রতিদিনই বড় বড় ইফতার পার্টি হচ্ছে, আপনারা দেখছেন। আর বানটি 2 বছর ধরে এইখানেই এই বিগ বাজারের সামনেই বিশাল ইফতার পার্টি করে, বস্ত্র বিতরণ করে। কদিন পরই এখানে রক্তদান শিবির হবে। এই কাজ ও সারা বছর করে এবং ও আমাদের এখানে 3 নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব সভাপতি। আমরা পরবর্তীকালে ও যেভাবে কাজ করছে, ও যাতে আরও মানুষের জন্য কাজ করে, ও যাতে আরও বড় নেতা হতে পারে, তার ব্যবস্থা আমরা করব। ঈদ উল ফিতর কি বার্তা দেবেন বর্ধমানবাসীর জন্য? বর্ধমানবাসীর কাছে আমাদের আবেদন, সবাই মিলে আজকে আর কোনো ধর্মীয় অনুষ্ঠান নয়। আজকে অনেকে বলবে যে ঈদ শুধু মুসলিম মানুষদের, তা নয়। বাংলায় দুর্গাপুজোও যেমন মুসলিমদের, আমাদের ঈদও আমাদের হিন্দুদের। সবাই মিলেই বাংলায় বিভিন্ন উৎসব করে। তাই ঈদে আমি সমস্ত সবাই সুন্দরভাবে আনন্দের সঙ্গে আপনারা প্রতি বছরের মতো এবছরে ঈদ আপনারা পাবেন। থ্যাংক ইউ।